হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আমি বহুদিন পরে আবার একটা ভিডিও সবার জন্য ছাড়ব। তো আশা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমার যে 3 বছর হলো ফার্ম করা, সেই ফার্মের একটু ভিডিও প্রথমে দেখাই আপনাদের। একটু দেখেন আমার ছাগলের বর্তমান যে অবস্থা বা আমার ছাগলগুলো কীরকম আছে প্রথমে দেখাই। এই হচ্ছে আমার ব্রিডার ফার্মের হিরো। তারপর বাকি যে ছাগল আছে সবগুলো দেখাবো। সবগুলো দেখেন, অনেকগুলো বাচ্চা হয়েছে এবং আগের থেকে অনেক বেশি ছাগল হয়েছে। কিন্তু মাঝে মধ্যে আমি ছাগল বিক্রি করি। আপনাদেরকে আমি টোটাল হিসাবটা বলি। আমি যখন শুরু করেছিলাম তখন মাত্র 6টা ছাগল নিয়ে শুরু করেছিলাম এবং 50-এর উপরে ছাগল হয়ে গেছে। বর্তমানে আমার কাছে 25টা আছে। তার মধ্যে ধরে নেন 5-6টা মোর্টালিটি হয়েছে, মারা গেছে, এবং বাকি আমি জায়গার অভাবে সেল করে দিয়েছি। তো বন্ধুরা, ব্যাপার হচ্ছে, এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদের ভিডিও যে আমার ঘাস বাগান, ঘাট ছাড়া ছাগল চাষ করা অসম্ভব। ওই জন্য প্রথমে আমার ঘাস বাগানটাকে একটু দেখাই। এই দেখেন, এইদিকে আমি ঘাস অলরেডি কেটে খাইয়ে ফেলেছি, খাওয়াই দিয়েছি ছাগলকে। আর এই পাশটা দেখুন, ঘাস কাটার পর আবার নতুন করে হচ্ছে। মানে সুবিধাটা এটাই যে এই ঘাসটাকে আপনারা যত কাটবেন তত আবার নতুন করে হবে। ওই জন্য ছাগল পালনের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক দিক থেকে একটা যে সমস্যায় পড়তে হবে ওইরকম কোনো ব্যাপার না। অন্য অন্য পশু বা পাখির ক্ষেত্রে যেটা দেখা যায় যে ডেলি একটা খাবার তাদের ক্রয় করতে হয়, কিন্তু ছাগলের ক্ষেত্রে সেটা দরকার পড়ে না। এই পর্যাপ্ত সবুজ ঘাস থাকলেই হয়ে যায়। আর দানা পানি যেটা ব্যাপার থাকে সেটা যত সামান্য দিলেও হয়, আবার না দিলেও হয়, যখন যেরকম সুবিধা সেই রকম অবস্থায় দিলে হয়ে যায়। তবে বন্ধুরা, আজকে একটা আমি গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদেরকে শেয়ার করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। ব্যাপার হচ্ছে, এই গ্রামীণ অর্থনীতিতে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ছাগল পালন। আমি এর আগেও বলেছিলাম, এবং আজকে আমি যারা ইয়ং ছেলে মেয়ে পড়াশোনা করতেছে রানিং, তাদের জন্য একটা অফার দিব। সেই অফারটা কীরকম? যারা পড়াশোনার সাথে সাথে নিজেকে একটু স্বাবলম্বী করতে চায়, বা অনেক স্বপ্ন থাকে একটা ভালো মোবাইল নিব, একটা ভালো সাইকেল নিব, বা একটা ভালো বাইক নিব, অথচ বাবা মার কাছে সেই পয়সা থাকে না যে তার সন্তানকে দেওয়ার জন্য, যেহেতু আমরা গ্রামে থাকি। তো এই জন্য আমার একটা পরামর্শ থাকবে যে আপনারা যারা স্কুলে পড়েন, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত যারা রানিং পড়াশোনা করতেছেন, তারা যদি কমসে কম একটা ছাগল পালন করে বা 2টা ছাগল পালন করে, তাহলে কিন্তু তাদের এই যে একটা অভাব, সেটা কিন্তু দূর হয়ে যাবে। তার কারণ আমি জানি যে ছাগলের যে বর্তমান চাহিদা বা ডিমান্ড, আর ছাগল পালন করতে গেলে বিশেষ কিছু খরচা দরকার পড়ে না। বাড়িতে যে ভাত তরকারি, তার ছিলকা বা বাসি ভাত একটু বেঁচে গেল, ওগুলো খাওয়ালেই যথেষ্ট। এবং 2-3টা ছাগলের ক্ষেত্রে এরকম ঘাস বাগানেরও লাগানোর প্রয়োজন নেই। কিন্তু যারা অধিক ছাগল পালন করবে বা 5-6টা নিয়ে শুরু করবে, তাদের কিন্তু অবশ্যই এই ঘাস লাগাইতে হবে। এটা হচ্ছে হাইব্রিড জাতীয় ঘাস। আমার কাছে 4-5 রকমের ঘাসের প্রজাতি আছে। তো ওই জন্য সবাইকে বলবো, যারা ছাগল পালন করবে বা অর্থনৈতিকভাবে কিছুটা নিজেকে স্বাবলম্বী করতে চায়, বিশেষ করে স্টুডেন্টরা যারা কমার্শিয়ালভাবে চাষ করবে, তাদের জন্য আলাদা সিস্টেম আমার কাছে থাকবে। কিন্তু যারা স্টুডেন্ট, পড়াশোনার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার জন্য 2-1টা ছাগল পালন করবে, তাদের জন্য কিন্তু আমার ঘাসের কাটিং সম্পূর্ণ ফ্রি। কিন্তু তাকে স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্ট। যারা রানিং স্টুডেন্ট থাকবে তাদের জন্য আমার এটা অফার।
সেটা গোটা পশ্চিমবঙ্গ হোক, অল ওভার ইন্ডিয়া হোক, যেখান থেকেই সে আসবে বলবে যে আমি রানিং স্টুডেন্ট, আমি কিছুটা অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য ছাগল পালন করব, তাদের জন্য আমার এটা অফার যে ফ্রিতে আমি ঘাসের কাটিং তাদেরকে দিয়ে দেব। তো ওই জন্য সবার কাছে আমার অনুরোধ, বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা যারা রানিং পড়াশোনা করতেছে, যে বাবা মার উপর বোঝ না হয়ে কমসে কম নিজেকে স্বাবলম্বী করা। আর বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা সবাই জানতেছেন, চাকরির কি হাল, কি দশা। তো ওই জন্য পড়াশোনার সাথে সাথে যদি আমরা কিছুটা নিজেকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করি, হ্যাঁ, এতে কি হবে, পড়াশোনাও নষ্ট হবে না, পড়াশোনারও ক্ষতি হবে না, এবং ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারবো। বিশেষ করে গ্রামীণ অর্থনীতির দিক থেকে আমি বলতে পারি। তো ওই জন্য যারা পড়াশোনা করতেছ তাদেরকে আমি বলবো, বাড়িতে চুপচাপ বসে না থেকে, ধরে নাও টাইম পাস, এটাকে ব্যবসায়িক দিক থেকে ধরার দরকার নেই, টাইম পাস হিসাবে যদি আপনারা এই ছাগল পালন করেন দু একটা করে নিয়ে, তাহলে আপনারা অনেক পয়সা উপার্জন করতে পারবেন। এটা আমি আমার অভিজ্ঞতায় আপনাদেরকে বললাম যে আমার 3 বছর রানিং চলতেছে, 6টা দিয়ে শুরু করেছি, এখন আমার 50টার উপরে, কিন্তু 25টার মতো আমি বিক্রি করে দিয়েছি, আর 25টা আছে, যেহেতু আমার জায়গার একটু সমস্যা ছিল। কিন্তু ইদানিং আমি আবার বাড়াবো, অসুবিধা নেই। অন্য অন্য ব্যবসার থেকে এই ছাগল পালন খুবই একটা লাভজনক ব্যবসা, হ্যাঁ, এতে কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। আর এর ডিমান্ড 12 মাস, সব সময় এর চাহিদা আছে। তো ওই জন্য বাবা মার উপরে বোঝ না হয়ে আপনারা সবাই ছাগল পালন শুরু করুন। যারা গ্রামে আছেন 1-2টা করে, আপনাদের সমস্ত রকম সহযোগিতা আমি করব। একটু বন্ধ করুন। আজকে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো। বিশেষ করে বর্ষার দিনে যেহেতু ঘাস লাগিয়েছি, ঘাস কাটতে হবে আমাকে, কিন্তু ঘাস কাটার আগে কিছুটা সাবধান অবলম্বন করতে হয় নিজের সিকিউরিটির জন্য। এই জন্য আমি বলবো যে কিছুটা সাবধান বা সিকিউরিটির জন্য, তার কারণ ঘাসের মধ্যে অনেক পোকামাকড় থেকে থাকে। বিশেষ করে আমার এটা অভিজ্ঞতার থ্রুতে আমি বলতেছি, গত বছর যেরকম আমাকে কিছু একটা পোকা কেটেছিল, তার ফলে কিন্তু আমাকে ট্রিটমেন্ট করাইতে হয়েছিল বিষাক্ত পোকা কামড় দেওয়ার ফলে। তো ওই জন্য কিছুটা সাবধান অবলম্বন করতে হবে এবং সিকিউরিটি মেনটেন করতে হবে, সেটা সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি সামান্য ছোট একটা ভিডিও দেখাচ্ছি। তাহলে সিকিউরিটির প্রথম দেখুন যে এই যে জুতা, গামবুট, এই গামবুট কিন্তু পরতে হবে এই বিশেষ করে বর্ষার দিনে। তো আমি এখন আমার ড্রেস চেঞ্জ করব ঘাস কাটার জন্য। প্রথমে আমি স্যুট পরে নিব যাতে আমার পায়ে কোনো কিছু না লাগে, বিশেষ করে বর্ষার দিন। এবং এই যে দেখছেন জুতা, এই জুতা অবশ্যই পরতে হবে বর্ষার দিনে। এটা একটা সিকিউরিটির মধ্যে পড়ে। জুতা পরে নিলাম। এই যে ফুল হাতা শার্ট, এটাও পরতে হবে। বিশেষ করে যে ঘাস আছে অনেক লম্বা লম্বা ঘাস, ওই জন্য কাটতে গেলে একটু সাবধান অবলম্বন করতে হয়। আর গায়ে লাগলে সামান্য চুলকায়, ওটা আবার বেশি ক্ষতি করে না, কিন্তু সাবধান হলে ভালো। এই আমি ড্রেস পরে নিলাম। এবার আমি এই যে গ্লাভস, এই গ্লাভসও পরা খুব দরকার, বিশেষ করে না হলে হাতে কোনো কিছু পোকা বা কোনো কিছু লেগে গেলে, খুজলি বা চুলকায়, সেটা থেকে বাঁচতে হবে। এবং রোদ থেকে বাঁচার জন্য একটা টুপি পরলাম। এরপরে একটা প্লাস্টিক নিতে হবে, যার মধ্যে ঘাসগুলো আনতে হবে।
এবং মেন হাতিয়ার আমার এই যে কাঁচিদা, কৃষকের মেন হাতিয়ার। তো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেলাম, একটু আপনাদের ঘাস কাটা দেখাবো। আপনারা দেখুন কিভাবে ঘাস কেটে আমার এই যে দেখুন লোহার পিঞ্জারি বানানো হয়েছে, এর উপরে দেব। এবং এখানে আরামসে ওদিকে আর একটা আছে, এদিকে একটা আছে, আপনারা দেখুন কিভাবে ঘাস কেটে আমি দিচ্ছি। এখন আমি ঘাস কাটবো। এইভাবে ঘাস কাটতে লাগে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি কিভাবে ঘাস কেটে দিয়ে দিলাম। এখন আমার যত ছাগল আছে দেখেন, সব ঘাস নষ্ট না করে পুরোপুরি আনন্দের সঙ্গে সব খেয়ে ফেলবে। তো বন্ধুরা, আর ভিডিও বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। এবং যারা আমার ভিডিও দেখে এই ছাগল পালন সম্বন্ধে ইন্টারেস্টিং আছেন বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলবেন। ওই জন্য আমার ফোন নাম্বার সবাইকে বলতেছি 9593831489। ধন্যবাদ।